নমস্কার। আমি রাজের মা, মানে রাজের মা মানে তো আমার মা। আমি আমার মাকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকে কোর্ট থেকে ওয়ারেন্ট বের হয়েছে রাজের নামে। মামলা তো আমি অনেক আগেই করেছি, আজকে ওয়ারেন্ট বের হয়েছে। এবং এখন তুমি কোনোভাবেই রাজকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। সো প্লিজ আমার রাজকে আমাকে দিয়ে দাও। তো ওয়ারেন্ট বের হয়েছে, সেই ওয়ারেন্টে তুমি কি জানি বলে, জামিন জামিন করাতে পারো। জামিন করানোর পরও কিন্তু রাজকে হাজিরা দিতে হবে। হাজিরা যদি না দেয় তাহলে কিন্তু আবার ওয়ারেন্ট বের হবে। তো কোর্ট থেকে অর্ডার দিয়েছে, রাষ্ট্রের কর্মকর্তা যারা আছে তারা কিন্তু রাজকে খুঁজে বের করবে। রাজ কিন্তু কোর্টে এসে আমার সাথে কথা বলতে হবে। এখন তুমি আমার আজকে দিতেই হবে। তোমাকে ওয়ারেন্টটা দেখাচ্ছি, দাঁড়াও। ওয়ারেন্ট বের হয়ে গিয়েছে। এবার তুমি রাজকে কিভাবে আমার কাছে দূরে রাখবা আমি দেখব। প্লিজ রাগ করে থেকো না। মা রাগ করতেই পারে সন্তানের সাথে, কিন্তু সন্তান কিন্তু কখনোই মার উপর রাগ করে না। প্লিজ রাজকে নিয়ে আসো এবং আমার কাছে দিয়ে দাও। এবার তো ভগবানও যদি বলে রাজ আমার কাছে, আমি তো ভগবানের কাছ থেকেও রাজকে নিয়ে আসবো। তুমি এত ভালো মানুষ যে জন্য তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। যেহেতু আমি খারাপ ছিলাম, আমি ডিভোর্স দিছি। এখন তুমি এত ভালো মনের মানুষ, এত উঁচু লেভেলের মানুষ যে তোমার সাথে উঁচু লেভেল হইতে গেলে আমার এখন আরো উঁচু হওয়া লাগবে, যেটা আমার পক্ষে সম্ভব না। তোমার মতন হাই লেভেলের মানুষের সাথে আমার আসলে যায় না। এখন কথা হচ্ছে, সে তার টিকটকে ভিউ নাই, তার পেজে ভিউ নাই, সে অনেক বেশি কন্ট্রোভার্সি চায়। সে কন্ট্রোভার্সি কইরা অনেক কিছু করতে চায়, অনেক বেশি ভাইরাল হতে চায়। তার এই ভাইরাল হয় না। তুমি তো এমনি অনেক বেশি ভাইরাল ভাই। তুমি 2 দিন পর পর ধরা খাও, তুমি এমনি বেশি ভাইরাল। তুমি আর কি ভাইরাল হইতে চাও? তুমি এক গার্লফ্রেন্ড আরেক গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে তোমাকে নিয়ে, তারপর হচ্ছে আরেক গার্লফ্রেন্ড ওইখান থেকে হার্টবিট খায়, তারপর হচ্ছে ধরা খেয়ে বিয়ে দিতে চায়। তুমি তো এমনি বেশি ভাইরাল ভাই।